গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি আমার ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। তার একটা কারণ আছে। এই দেখো কত মটর ডাল ভিজিয়েছি, এগুলো এখন সব আমার বাটতে হবে, রান্না করতে হবে। আর আজকে একটু কষ্ট করে রান্না করলেই কালকে ছুটি, তো কালকে আমাদের পাড়ায় শীতলা পুজো, তাই আজকে একটু কষ্ট করে রান্না করি। রান্নার ছুটি কিন্তু আমি সহজে পাই না, তো কালকে আমি রান্নার ছুটি পাবো, এটা আমার ভেবে একটা আনন্দ হচ্ছে। তারপরেও একটা খুশির খবর আছে, মানে খবর না, মানে খুশির একটা ব্যাপার, যেটা আমার কালকে কি আসতে চলেছে সেটা তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো চলো ব্লগটা শুরু করি। বন্ধুরা, শীতলা পূজা গেছে গত মঙ্গলবার, কিন্তু আমি সময়ের অভাবে ব্লগটাকে এডিট করতে পারিনি, সেই কারণে আমি আপলোড করতে পারিনি। আর এই শীতলা পুজোর ব্লগটা আমার দুটো ভাগ করা হয়েছে, এটা হচ্ছে প্রথম পার্ট। আর দেখো ডাল আমার বাটা হয়ে গেছে, আর তোমাদের দেখায় একটুখানি দানা দানা থাকলে এই ডালের বড়াটা খেতে ভালো লাগে। তো আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য আদা। তো দেখো অনেকটা ডাল বাটা হয়ে গেছে, ডালটা মনে হয় বেশি হয়ে যাবে, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি উপোস থাকবো, আমার শাশুড়ি মা উপোস থাকবে, আর শুধু ছেলে মেয়ে আর কর্তামশাই এরাই খাবে, তো কত ডালের বড়া হয়ে যাবে। তো দেখো কত ভালো করে ফাটিয়ে নিয়েছি, যত ফাটাবে তত ফুলে উঠবে আর তত কিন্তু বড়াটা ভালো হবে। তো ভালো করে ফাটিয়ে নিয়েছি, তার ডালের বড়া বেশি হয়ে যাবে, তাই কিছুটা বাটার ডাল ফ্রিজে রেখে দিচ্ছি, পরে একদিন রান্না করে ফেলবো। এই দুটো পদই কালকের জন্য। আর দিয়ে দিলাম এক মুঠো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা খেতে আমার মেয়ে বেশি ভালোবাসে, তো ওর জন্যই শুকনো লঙ্কাটা দেয়া। আর ফাইনালি ডালের বড়া হয়ে গেছে, দেখা হচ্ছে কালকে। তো বন্ধুরা, চলে এলাম সকালবেলা। সকালটা একটু বেলাই হয়ে গেছে, এখন বাজে সকাল 9টা। তো সকাল থেকে সমস্ত গোছগাছ করেছি, এখানে ফল ফুল সমস্ত ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন আমি ঘরের পুজো সারবো, তারপরে কুলো আসবে, দুটো কুলো আসবে, একটা পাড়ার পুজো, একটা পাড়ার মন্দিরের পুজো। তো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সকাল থেকে বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, ফুল টুল সাজিয়ে নিয়েছি, এখন শুধু ঘরের পুজো শুরু করব। আর এটা হচ্ছে ঘরের ফুল, আলাদা আলাদা করে আনা হয়েছে। আর এই ফুলটা হচ্ছে মন্দিরের। আর চৈত্র মাসে যেহেতু শীতলা পুজো, আর শীতলা পুজোয় এই যে চৈত্র ফল, তরমুজ, বাঙি, জারমুল। আর মা শীতলা পুজো তো ডাবটা তো একদম আগেই লাগবে, তো ডাবটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, চলো এখন পুজোটা শুরু করে নিই। পুজোয় বসার আগে মনে করে এই গুড়টা ভেজানো একান্ত দরকার, কারণ যখন কুলো নিয়ে আসবে সবাইকে গুড় জল দেওয়া হবে, আর মন্দিরেও যারা উপোসী থাকবে তাদেরকেও দেয়, অনেকে গুড় জল খেয়েও উপোস করে। তো এটা আমি ভিজিয়েছিলাম, সকাল সকাল স্নান করেই ভিজিয়েছিলাম, তো কিছুটা ভিজে গেছে বলে বালতিতে আমি গুছিয়ে রাখলাম। তো এখানে অনেকটাই গুড় আছে, প্রায় 2 কেজি গুড়, প্রায় না পুরোপুরি 2 কেজি গুড় রয়েছে। তো গুছিয়ে রেখে আমি পুজোয় বসলাম, তারপরে শাশুড়ি মা নিয়ে সবাইকে দিতে পারবে। তো আমি এখানে বাটা সাজিয়ে নিয়েছি, শীতলা মায়ের পুজো যেহেতু, এখানে মিষ্টি দিয়েছি। তো শুধু যে ঠাকুরের পুজো হয় সে ঠাকুরকেই খেতে দিতে হয় না, সব ঠাকুরকেই কিন্তু একই রকম দিতে হয়, যেই সময় যেরকম। তো দেখো আমার ঘরের পুজো কিন্তু আমি খুব সাধারণভাবে দিয়ে নিয়েছি, ভীষণ ব্যস্ত রয়েছি। তার কারণে আমাদের পাড়ায় একটা বাড়িতে পুজো হয়, তো প্রত্যেক বছরই কুলো নিয়ে আসে, এবছরও এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখতে পারিনি বলে ভিডিওটা তোমাদের খুব ভালো করে আমি দেখাতে পারছি না। তো আমি আগে কুলোতে তেল সিঁদুর মিষ্টি ফুল সমস্ত কিছু দিয়ে পুজোটা করে নেব। আমার হাতে যেহেতু সময় নেই, তাই কোনো রকম কুলোটা একটু মাথায় ছুঁয়ে কুলোটা আমি দিয়ে দেবো, যেহেতু আমি এখন খুব ব্যস্ত। আর এর পরে যখন মন্দিরের কুলো আসবে তখন একটু বেলার দিকে, তখন আমি পারবো কয়েক বাড়িতে আমি মাথায় নিয়ে কুলো নিয়ে ঘুরবো। আর এদিকে আমি পরের কুলোর জন্য এদিকে ভুজি থালা মিষ্টি যেটা দিয়ে পুজো দেবো এটা গুছিয়ে নিয়েছি। তার এখন এখন যাব আমি মন্দিরে, তো এখানে ধূপকাঠি মোমবাতি মিশ্রি আর ফুল ফল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই ফুলের নিচে আছে বাতাসা। মা যখন আমার কাছে ছিল, খুব অসুস্থ ছিল, তখন আমি মানসিক করেছিলাম বাতাসা লুট দেবো। আর আজকে কিন্তু তোমাদের এই কথাটা আগের দিন বলেছিলাম, তো বলিনি, আমার মা আসবে। তো দেখো সিঁদুরটা পরিয়েছে, চোখ পর্যন্ত নেমে যাচ্ছে, আর এই টানা সিঁদুর পরলে না বেশ ভালো লাগে। মেয়ে এদিকে খেতে চেয়েছে, হাত টাত ধুয়ে মেয়েকে এদিকে খেতে দিয়েছি, কারণ ওরা পান্তা ভাতটা মেখে খেতে পারে না, তাই নিজের হাতে পান্তা ভাতটা মেখে দিচ্ছে। আর আজকে শীতল পান্তা সবাইকেই খেতে হয়, আমরা যেহেতু উপোস আছি আমরা আর খাবো না। আর ওই দেখো কথা বলতে বলতে বাবা মা চলে এসেছে,
মাও এখানে যখন ছিল আমার কাছে ১.৫ মাস মতন, তখন মা আমাদের এই মন্দিরে গিয়ে মানসিক করেছিল যে আমার মায়ের যে রোগ সেরে গেলে মা শীতলার চরণ কাঁচা দুধ গঙ্গা জল মিশ্রি দিয়ে ধুইয়ে দেবে। তো সেই জন্য এসেছে, আর মা এসেছে পুরো দুপুর ১টার সময়, ভীষণ রোদ্দুর, আর আমাদের বাড়িটা অনেকটা ভেতরে, রাস্তা থেকে প্রায় ১০ মিনিট সময় লাগে। তো খুব কষ্ট করে এসেছে, ভারী হয়ে গেছে। তো মা আসতেন আর বেশি বসেনি, হাত মুখ ধুয়ে তো সঙ্গে সঙ্গে এখন যাব মন্দিরে। মা এই যে গুছিয়ে নিয়েছে ঘটিতে ডাবের জল, কাঁচা দুধ, গঙ্গার জল আর মিশ্রি সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছে। মিঠাই দেখো আমাদের সঙ্গে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল, তো বাবা ওকে আটকিয়ে দিয়েছে। তো আমি সেই অবস্থায় চলে গেলাম, কারণ এই বাটাটা দেয়া খুব দরকার সকাল সকাল। তাই জন্য মায়ের সঙ্গে একবারে যাচ্ছি। আর ঠাকুরদাদাকে বলবো যে মায়ের যে পা ধোয়ার ব্যবস্থাটা যেন আগে করে দেয়, কারণ ফুল দিয়ে সাজানো হয়ে গেলে না তখন আর পা ধোয়াতে খুব অসুবিধা হবে। তো দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, আর এই দেখো বাবা মা দুজনেই একসাথে এসেছে। তো বাইরেটা এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে, কিন্তু যা হাওয়া দিচ্ছিল ঠিকঠাক জ্বলছিল না। তো এই যে ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি, কারণ অনেক কিছু তো তাই পারবো না, ছেলে মেয়ে সবাইকেই নিয়ে এসেছি সঙ্গে। সবাই কিছু কিছু জিনিস ধরেছে, আর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আমার হাতে যেহেতু জিনিসপত্র ছিল তাই ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি, আর ওই যে মেয়ে ভেতরে। আর এই সময়টায় ভীষণ ভিড় হয়, কারণ আমাদের এই মা শীতলা ভীষণ জাগ্রত, সবার মনস্কামনা মা শীতলা পূর্ণ করে। আর প্রত্যেক বছর প্রচুর মানসিক দেওয়া হয়, প্রচুর। তো এই দেখো মাকে সুযোগ করে দিয়েছে ঠাকুরদাদা। তো মা পা ধুইয়ে দিচ্ছে, আর আমি একটু মায়ের হাতে হাত রেখে দিলাম যাতে আমাকেও, মানে আমিও একটু ধোয়াতে পারি সেই সুযোগটা। তো মায়ের পা ধোয়া হয়ে গেছে, আমার মায়ের মনস্কামনা সম্পন্ন করতে পেরেছে, মা ভীষণ শান্তি পেয়েছে। তারপরেই মা আর বেশিক্ষণ থাকিনি, ১ ঘন্টা মতন ছিল। মাঝখানে আর ক্যামেরাটা অন করিনি, মা এখন চলে যাচ্ছে বাড়িতে। তখন বাজে বেলা ৪টের সময়, মা আর দেরি করেনি, বললো সকাল সকাল বাড়ি চলে যাই। তো মার জন্য একটা অটো ঠিক করে দিয়েছি, আর বাবা মা দুজনে মিলে এখন বেরিয়ে যাচ্ছে। খুব খারাপ লাগছে, কিন্তু এদিকে আমিও আর আটকালাম না, যেহেতু গ্রামের মধ্যে বাড়ি, তো বাড়ি ছেড়ে একদমই থাকা যায় না, না হলে আবার ভয় থাকে। সেই কারণে তো বয়স হয়ে গেছে বলে রাত করালাম না, সকাল সকাল চলে যাচ্ছে, বাই বাই করে দিলাম। খুব তো বন্ধুরা, শীতলা পূজার প্রথম পর্ব ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আর দ্বিতীয় পর্ব ব্লগটা খুব শিগগিরই আসছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।